জীবন যদি আমাদের না থাকে তাহলে আমাদের আর কোনো চাহিদা থাকে না। জীবন থাকার কারণেই আমাদের বাড়ি গাড়ির প্রয়োজন, জীবন থাকার কারণেই আমাদের গাড়ির প্রয়োজন, জীবন থাকার কারণেই আমাদের অর্থ সম্পদ স্বর্ণ মুদ্রার প্রয়োজন। জীবনই যদি আমাদের না থাকে তাহলে আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই। পৃথিবীতে মানুষ বাঁচবে যতদিন, আশা আকাঙ্ক্ষা থাকবে ততদিন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান করো। শুধু তাই নয়, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করো। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তবে আমাদের চাওয়া পাওয়াটা হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কাজ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনাদের লক্ষ্মীপুরের একটি ঘটনা সারা বাংলাদেশ সহকারে বাংলার ভাষাভাষী বিশ্বের মানুষের কলিজার মধ্যে আঘাত খেয়েছে। এই যে কয়দিন আগে ওমান ফেরত একই পুরো পরিবারের পুরো ছেলে সন্তান মিলে সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ছেলে টাকা ইনকাম করার জন্য বিদেশের মাটিতে গেছে। তাকে রিসিভ করার জন্য যখন সপরিবারে মিলে এয়ারপোর্টে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা হয়ে সমস্ত মানুষ মৃত্যুবরণ করলো, পুরো পরিবার শেষ হয়ে গেল। এই যে পুরো পরিবার শেষ হয়ে গেল, তারা যদি জানতো আমি এখানে গেলে মৃত্যুবরণ করব, তাহলে কি কোনো মানুষ এখানে যেত? কয়েক কোটি টাকা দিলেও তাদেরকে এয়ারপোর্টে নেওয়া সম্ভব ছিল না। আমাদের দেশে একটা কালচার আছে, এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য আমরা অনেক সময় পুরো পরিবার সহকারে যাই। গত রমজানে টেলিভিশনের লাইভে একজন আলেম আমাকে বলেছিল যে পুরো পরিবার একই গাড়িতে সফর করা এটা ঠিক নয়। কারণ পুরো পরিবার যদি একই গাড়িতে সফর করে দুর্ঘটনার শিকার হয়, আহত হয় অথবা নিহত হয়, আহত হলেও আপনার প্রতিবেশী অথবা আপনার পরিবার যে আপনাকে সেবা করবে, কয়জনকে করবে? পরিবারের 4 জন 5 জনে যদি অসুস্থ হয়ে যায় তাহলে আপনার সেবাটা করবে কে? আবার যদি আল্লাহ যদি হায়াত নামক নিয়ামত নিয়ে যায়, পরিবারের সকলের যদি মৃত্যু হয়ে যায়, দোয়া করার জন্য পরবর্তী প্রজন্ম আর থাকে না। পুরো পরিবার চলে গেছে, দোয়া করার জন্য আর কেউ আছে? নাই। এই জন্য আমাদেরকে চলাফেরার মধ্যে কিছু কার্টেসি মেনটেন করতে হবে।